आपको पसंद है छोटे से এই বইটা খান মুশারফ খান শেকুল তোমরা পাঁচজন চেয়ে বাকি সব পালায় কোথায় গেলো আমি জিজ্ঞেস করতে হয়ে গেলে ছুটে দেন ভাইয়ারা তারা সব থেকে বেশি ভালো রিভিউ ভালো রিভিউ এটা ভালো রিভিউ আসছে এবং সব থেকে সেল এটা বেশি আর রিভিউ ভালো বেশি এটা এক জীবনে আমি সবাই খুবই প্রশংসা করছে এই বইটা এখন বলে গেছে আমার নামের বইটা তো ওটা তুমি কি হয়েছে ওটা বলো না ওই বাবার সাহেবের সময় ধরে 10 দিন আমার যারা পরিজন আছে যারা ভালো মানুষ আছে আমাদের বাবার সম্পর্কে অনেক কিছু জানতে পারে তো এই যে একজন রাজনীতিবিদ আমার কোনো সমস্যা নেই ওকে ঢাকার বইমেলায় প্রতি বছর থাকি এবং 2018 সাল থেকে আমার 21 বইমেলা বাংলা একাডেমি কর্তৃক আয়োজিত প্রতি বছর একটা দুইটা তিনটা করে বই আমার বেরিয়েছে এবারে প্রথম এই সাভারে গেটগুলির বইমেলায় আমি উপস্থিত থাকতে পারলাম আমার বইটই নিয়ে এবং আরও ভালো লাগছে আমার নিজস্ব একটি স্টলে যে স্টলটা একটু ভিন্নভাবে সুন্দর করে সাজানো হয়েছে মানে এখানে কেউ মাঠে ঢুকলে সবাই মনে হবে যে এই স্টলটা একটু ঘুরে যায় এখানে কী আছে দেখার জন্য এবং নামটা আমি ঠিক করেছি এই সাভারে আদি নাম হলো সম্বাদ সেই নামটা কিন্তু আমার স্টলে দেওয়া এবং এখানে আমার এ পর্যন্ত 16টা বই বেরিয়েছে সেখানে আমার আত্মজীবনী এক জীবনে আমি তারপর স্মৃতির ঝরাপাটা এবছরে যেটি বই সেটা হলো আমার স্মৃতির কথা আমার বাবাকে নিয়ে আমি একটা বই লিখেছি সেটা হলো বাবার ছায়া বেড়ে ওঠা আমি 3বার জেলে ছিলাম সেই জেলখানা নিয়ে আমার 4-5টি বই আছে একটা হলো আমার জেল আমার জেল জীবনের কথা আলো আধারের জেলখানা আবার 3টা বই একসাথে পাওয়া যাবে এই বইটায় আবার প্রথম বইটা আমার জেল আমার ঘরে ইংলিশ অনুবাদ হলো জেল মাই হোম কারণ অনেকে আবার আজকাল ইংলিশ মিডিয়ামে ছেলেমেয়ে অনেক সময় বাংলাটা ভালো করে বুঝে না বলতে পারে না আর বাকি আমার 7-8টা বই আছে এগুলো সব ভ্রমণ আপন দেশে এটা প্রথম আমার বাংলাদেশ ভ্রমণ নিয়ে লেখা আর বাকি বইগুলো যেগুলো আছে দেশে দেশে ভ্রমণ শেষে স্মৃতিতে আমেরিকা আবারও আমেরিকা সাগর পাড়ে দ্বীপ শহরে এগুলো সব আমার ভ্রমণ কাহিনী আমার লেখালেখি করতে ভালো লাগে রাজনীতির পাশে এটা আমার একটা অন্যতম পেশা এখনও তো মানুষ এটা সম্বন্ধে গুরুত্ব দিচ্ছে না কিংবা পড়ছে না কিন্তু আমি নিশ্চিত যে আমি যেদিন থাকবো না এই সাভারের ইতিহাস জানতে হইলে এই ডাক্তার সালাউদ্দিন বই পড়তে হবে কারণ আমার একটা বই আছে রাজনীতি নিয়ে অনেক কিছু লেখা এই বই আমি রাজনীতি মাঠে ঘাটে এখানে সাভারকে নিয়ে অনেক ইতিহাস আছে 96-এ পরেতে আমি কীভাবে এমপি হলাম কীভাবে নমিনেশন পেলাম সাভারে কিছু কিছু উন্নয়নের কাজে কীরকম সমস্যা হয়েছিল সেই সব নিয়ে এবং এরকম বই আমার আরও লেখার ইচ্ছা আছে অতএব কেউ তো কিছু লেখে না তো আমি একটু চেষ্টা করছি এটা পুরস্কার পাওয়া আসে না অনেকে বইটা পড়তে সে আসে না আমার ভালো লাগে এবং আমি মনে করি একদিন আমি থাকবো না কিন্তু সাভারের কিছু ইতিহাস বইতে সংরক্ষণ থাকা দরকার সেই আগ্রহ নিয়ে এটা একটা আর্কাইভের মতো যে সংরক্ষণে আসা নিয়ে আমি বইগুলো লিখছি একসময় মানুষ ডাকবে যে সাভারে এই জিনিস হয়েছে আমি একজন রাজনীতির ব্যক্তিত্ব ছিলাম আমার দেখা সাভার রাজনীতি এবং সাভারের মানুষ এগুলো যদি জানতে হয় আমার বই পড়তে হবে আমি আশাবাদী যে একসময় সাভারের মানুষ এটা রিয়েলাইজ করবে এবং বই মেলে এসে খুবই ভালো লাগছে ইনশাল্লাহ এখন যেহেতু এলাকায় আসতে পারি সাভারে আসতে পারি রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তন হয়েছে ইনশাল্লাহ প্রতি বছরই কম বেশি সময় সাভার ঢাকা সব বই মেলাতে থাকবো এটাই আমার প্রত্যাশা